নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। প্রথমেই জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। পুজোর প্যান্ডেল হপিংয়ের সাথে সাথে চলবে আপনার ভীষণ ভালো খাবারের থালি। সেই খাবারের থালির মধ্যে আজকে একটা অন্যতম থালি। আজকে আমি নিয়ে এসেছি মহাপঞ্চমী থালি। চলুন আমরা দেখে নেব এই থালিতে কি কি রয়েছে। একটা সুন্দর ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন কাবাব। শুধু কাবাব বললে ভুল হবে, টেম্পটিং ইজি রেসিপি, একদম ঝটপট তৈরি হয়ে যাবে। একটা ওভেনে যখন কাবাব ভাজছেন আর একটা ওভেনে রাইস আপনার রেডি হয়ে যাবে। ভীষণ ইজি, মানে আপনার শাড়ি পরতে পরতেই তৈরি হয়ে যাবে এইরকম একটা সুন্দর প্ল্যাটার। তো চলুন আমরা দেখে নেব এত ইজি, এত টেম্পটিং একটা রেসিপি আপনি বাড়িতেই কী করে তৈরি করে ফেলতে পারেন। আর দইয়ের রেসিপিটা আমি আপনাকে শেয়ার করিনি, কিন্তু এটাও আমার বাড়িতেই তৈরি। তো এইরকমভাবে আমরা কিন্তু খুব সহজেই পুজোর দিনে ভীষণ স্পেশাল খাবার দাবারগুলো বাড়িতেই এনজয় করতে পারি, এবং আমার বাড়ির বাচ্চাটাও কিন্তু এভাবেই এনজয় করতে পারে। চলুন আমরা দেখে নেব এই ঝটপট রেসিপির সুন্দর একটা ঝলক। চলুন আমরা এই রেসিপিতে কি কি লাগছে সেই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোর দিকে একবার আলোকপাত করে নিই। ভীষণ কম ইনগ্রেডিয়েন্টসে কিন্তু আমরা এটা তৈরি করব। কিছু ভেজিটেবলস লাগছে, এখানে আমি তেল ব্যবহার করেছি, আপনি ঘি ব্যবহার করতে পারেন। এই সমস্ত গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এই সমস্ত ভেজিসগুলো। গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই জন্য এটা আগে দিলাম। এরপরে বাকি সবজিগুলোকে আমি এখানে পরপর অ্যাড করতে থাকবো। তো এখানে এই সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। ফোড়নের গন্ধটা বের হবার পর কিন্তু আমরা সবজিটা দেব। মোটামুটি একটু মিডিয়াম টু হাই এইরকম ফ্লেমে আমরা রান্নাটা করব। আর সব থেকে বড় কথা, আমরা কিন্তু সবজির কালারকে একদমই চেঞ্জ করব না। সবজিটা জাস্ট সফট হবে, মানে জাস্ট সতে করব আমরা, এটুকুনি বলতে পারি। তো এইরকমভাবে যখন সবজিটা ভাজা হচ্ছে সমস্ত সবজিগুলো, আর এখানে আমি বিনের বদলে বরবটি ব্যবহার করেছি, আপনি ফ্রেঞ্চ বিনও কিন্তু ব্যবহার করতেই পারেন। তো এইরকমভাবে সবজিগুলো একটু সফট হচ্ছে, দেখিয়ে দিচ্ছি আর কি লাগছে। এখানে এইরকমভাবে আমরা বারবার নাড়াচাড়া করে সবজিগুলোকে রেডি করব। বাসমতি চাল লাগছে, আর লাগছে স্লাইস অনিয়ন। সবজিটা একটু সফট হয়ে গেলে আমরা এই স্লাইস করে রাখা একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে দিয়ে দিয়েছি। লম্বা লম্বা এবং পাতলা পাতলা করে কিন্তু কেটেছি পেঁয়াজটা, এটাও কিন্তু খুব একটা লাল হবে না। এখানে চালটাকে জাস্ট আমরা ধুয়ে রেখেছি, ধুয়ে এরকম জল ঝরে এইরকম রয়েছে। এবার আমরা দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটসটা আপনি আপনার পছন্দ মতন এখানে ব্যবহার করুন। আপনি এখানে আমন্ড এবং চিরঞ্জিও ব্যবহার করতে পারেন, এর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি শুধুমাত্র কাজু কিশমিশই দিলাম। তো এইরকম করে আবারও আমরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন পেঁয়াজের কালারটা আমার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, আর সবথেকে বড় কথা সফট হয়ে গেছে। আমরা দিয়ে দিলাম আমাদের এই চাল দিয়ে দেওয়ার পর কিছু মশলা দেখাচ্ছি, নুন, গোলমরিচ আর শাহি গরম মশলা। এই শাহি গরম মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড, যদি মনে করেন একবার কিন্তু অবশ্যই চোখ বুলিয়ে নিন। তো এই রকম করে আমরা চালটাকে খুব ভালো করে ভাজবো। চালটা যত ভালো ভাজা হবে আপনার রাইস তত ঝরঝরে নামবে। আমরা দিয়ে দিলাম এই সমস্ত মশলাগুলো, আর মশলার সাথেও আমরা চালকে খুব ভালো করে কোট করে নিচ্ছি, যাতে সমস্ত জায়গায় মশলাটা ছড়িয়ে পড়ে, কোনো জায়গায় যেন দলা পাকিয়ে না যায়। একদম সমস্ত জায়গায় কোনায় কোনায় মশলাটা ছড়িয়ে পড়বে, সেই সাথে চালটা আরও একটু ভাজা হয়ে যাবে। সবজির কালার কিন্তু আমাদের এই রাইসের মধ্যে একদম অক্ষুণ্ণ থাকবে, কালার চেঞ্জ হবে না। সেই রকম পর্যায় পর্যন্ত আমরা এরকমভাবেই এটাকে রান্না করে নেব। ভীষণ টেম্পটিং একটা রেসিপি, অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এর আগেও আমি ভেজিটেবল রাইস আপনাকে দেখিয়েছি। আমরা দিচ্ছি একটু চিনি, 2 চামচ চিনি এখানে অ্যাড করলাম। আপনি অল্প পরিমাণ আরও কম দিতে পারেন, হাফ চামচ দিতে পারেন যদি চিনি খেতে পছন্দ না করেন, আবার একটু বাড়িয়েও নিতে পারেন। তো যেহেতু ফ্রাইড রাইস তাই আমি বেশি দিলাম না। দেখুন চালটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এইরকম ট্রান্সপারেন্ট হওয়া অবধি আমরা এটাকে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় গ্লাসের জল। চাল ছিল 1 কাপ আর জল দিচ্ছি 2 গ্লাস। তো এইরকম 2 গ্লাস জল আমি এখানে অ্যাড করছি। এইবার আর কিছু করবার নেই, একদম সুন্দর ঝরঝরে রাইস আপনার নেমে যাবে। আপনি আঁচটা মিডিয়াম টু হাই এরকমভাবে রাখুন, সরি লো টু মিডিয়াম এরকমভাবে রাখুন। লো টু মিডিয়াম আছে পুরো রান্নাটা হবে। এবার এটাকে 15 মিনিটের জন্য কভার করে দিন। তবে 10 মিনিট বাদে এসে একবার চেক করবেন জলটা কীরকম পর্যায়ে আছে। তো এইরকমভাবে আমরা কভার করে দিলাম। যখন আমাদের এইভাবে রাইস রেডি হচ্ছে, চলুন কাবাবটা বানিয়ে নিই। চিকেন কিমা নিয়ে নিয়েছি বোনলেস, আর দিয়ে দিচ্ছি কিছু মশলা, নুন, আর এখানে কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, একটা ডিম, আর এখানে তাজা ধনে পাতা নিয়ে নিয়েছি। এখানে একটা ডিম নিয়েছি, আমার লেগেছিল কিন্তু 2টো, আমি পরে আরেকটা দিয়েছি। আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে চটকে এইভাবে মেখে নিচ্ছি। আগে সমস্ত মশলাগুলোকে এই কি বলবো চিকেনের সাথে ভালো করে আমাদের
মেখে নিতে হবে। পেঁয়াজটাকে বাটি নিয়ে আমি এই রকমভাবে দিয়ে দিচ্ছি ডিম আর এই ধনেপাতাটা। এটাকেও খুব ভালো করে চটকে নিয়ে মাখতে হবে, সেই জন্যই এরকম করে মাখতে হচ্ছে। তো এইভাবে যখন আমরা মাখছি, তো এই খুব ভালো করে মিশ্রণটাকে মাখতে হবে যাতে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে এটা থাকে। একটা অন্য রকমের হাত আপনি দেখতে পাচ্ছেন। তো এই লোমশ হাতটি আমার পতিদেবতার, তিনি জল খেতে এসেছিলেন, তাই তাকে একটুখানি বললাম এক হাতে ক্যামেরা, এক হাতে আমার হাতে এরকম মাখামাখি অবস্থায় একটু ব্রেড ক্রামসটা দিয়ে দিতে। হোমমেড ব্রেড ক্রামস, ব্রেডকে একটুখানি মিক্সির মধ্যে টুকরো করে ঘুরিয়ে নিয়েছি, এরকম রেডি হয়ে গেছে। ব্রেড ক্রামসটা দিয়েও আমরা খুব ভালো করে সুন্দর করে মাখবো। তো এই রকম করে খুব ইজি প্রসেসে একদম চিকেন কিমা দিয়ে আপনি খুব সহজেই কিন্তু তৈরি করতে পারেন। আমরা এইরকম করে বড় বড় সাইজের বল রেডি করে নিচ্ছি টাইট করে। দেখুন এইরকম একটা বল তৈরি হয়ে যাচ্ছে। এই বলটা আমি আপনাকে দেখালাম যে 2টো ডিম আমি দিয়েছিলাম। রাইস আমাদের রেডি হয়ে গেছে। দেখুন ছড়ছড়ে রাইস, আর আমাদের দেখুন সবজির কালার কিন্তু একদম অক্ষুণ্ণ রয়েছে। তো আমি দেখিয়েও দেব আপনাকে যে আমাদের ভেতর পর্যন্ত সুন্দর কিন্তু এটা কুক হয়ে গেছে, আর আমাদের এই রাইসটার কড়াইয়ের তলাতেও কিন্তু কোনো কিছু আটকে যায়নি। তো আমাদের রাইস হয়ে গেল। এবার আমরা রাইসটা নামিয়ে বা আমি এটাকে পাশের ওভেনে শিফট করে দিচ্ছি, আর আপনার আলোর সুবিধার জন্য আমি এখানে নিয়ে আসছি তেল। এখানে আমি যে কাবাবটা ভাজছি সেই কাবাবটাতে আমি কিন্তু স্যালো ফ্রাই করছি, আমি একে একদম ডিপ ফ্রাই করব না। তো এখানে এরকম করে গড়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। দেখুন খুবই কম তেল দিয়েছি এর মধ্যে, আর এখানে এইভাবে আমরা এটাকে ফ্রাই করছি। জাস্ট এর তলার অংশটা শুধুমাত্র তেল পাচ্ছে, এই রকমভাবে তেল দিয়েছি। এখানে 3-3.5 চামচ মতন তেল রয়েছে। এইভাবে আমরা কাবাবটাকে ফ্রাই করব। আপনি যদি মনে করেন তাহলে অবশ্যই আপনি ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু কোনো দরকার নেই, এতেও ভীষণ জুসি আর টেম্পটিং তৈরি হয়। তো খামোখা তেল বেশি দিয়ে তো কোনো লাভ নেই। এভাবে আমরা একটুখানি মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করব, কারণ এটার ভেতর অবধি এটা সেদ্ধ হবে। একদম মিডিয়াম টু লোয়ের দিকেই থাকবে, এরকমভাবেই রান্না করব। তলার দিকটা যখন এরকম চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই সময় আমরা এটাকে টার্ন করে নিচ্ছি, দিয়ে আরেকটা দিকও আমরা এরকম লাল লাল করেই ভেজে নেব। ভীষণ সুন্দর আর ইজি প্রসেসে কিন্তু এটা রেডি হয়ে যাবে, আর ভীষণ টেম্পটিং খেতে লাগে। এত সুন্দর একটা ডিশ যে কি বলবো, আপনার বারবারই মনে হবে কিমা এনে এটা এরকমভাবে রেডি করি। ভীষণ ইজি কিন্তু এটা রেডি হয়ে যায়, আর ভীষণ উপাদেয়। আপনি এটাকে গ্রেভির মধ্যেও ফেলে তৈরি করতে পারেন। আমি আজকে গ্রেভির মধ্যে দিইনি, আজকে এরকমভাবেই তৈরি করব। দেখুন আমাদের অন্যদিকের আদার সাইডটাও কিন্তু রেডি হয়ে গেছে। আমি এটাকে প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। একটা ব্যাচ আমার রেডি হয়ে গেল, আমি নেক্সট ব্যাচটা এখানে অ্যাপ্লাই করব। নেক্সট ব্যাচটা অ্যাপ্লাই করবার জন্য আমরা ওই একই রকমভাবে এই বলগুলোকে একটু প্যাটি আকারে চ্যাপটা করে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার করে ডিমের গোলায় বা ব্রেড ক্রামসের মধ্যে এরকম কিচ্ছু করবার দরকার নেই, এইভাবেই আমরা এটাকে রেডি করব। আমরা বানাচ্ছি চিকেন কাবাব। তো চিকেন কাবাবের এই রকম রেসিপি আর এরকম প্ল্যাটারের জন্য আমি চাইবো অবশ্যই নিশ্চয়ই আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, একটা লাইক দিয়েছেন। আমরা এখানে দইয়ে দিয়ে সার্ভ করছি। দইটা আমি বাড়িতেই তৈরি করেছি, আর একদিন শেয়ার করব দইটা আমি কী করে তৈরি করলাম। এত সুন্দর এত চাপ দই আপনি কিন্তু ইজিলি কিন্তু বাড়িতে রেডি করে ফেলতে পারেন। এর সাথে আপনি একটু জিরের গুঁড়ো আর একটুখানি সামান্য বিট নুন ছড়িয়ে দিন একদম, আর তার সাথে একটু বুন্দিও দিতে পারেন, তাহলে বুন্দির রায়তা একদম রেডি হয়ে যাবে। তো এইরকম প্ল্যাটারটা আপনার কীরকম লাগছে? আমি তো এটা পঞ্চমী দিনের জন্য রেডি করেছি, আপনি এটা যে কোনো দিন কিন্তু ইজিলি খেতে পারেন, সেদিনকে পুজো থাকুক বা কোনো উৎসব থাকুক বা না থাকুক বা এমনি এমনি। তো ভীষণ সুন্দর একটা রেসিপি। আমার মনে হয় এরপরে এই রেসিপির জন্য আপনি নিশ্চয়ই হোটেলে দৌড়াবেন না, বাড়িতেই নিজেই তৈরি করে খাবেন। অসম্ভব সুস্বাদু আর খুবই উপাদেয়। অবশ্যই বলবেন কীরকম লাগলো, কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যে আমার এই রেসিপিটা আপনার কতটা ভালো লাগলো কি খারাপ লাগলো। নিশ্চয়ই খারাপ লাগবে না, আর অবশ্যই ট্রাই করবেন। কিন্তু মশলাগুলোর জন্য আপনি আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, আরও অনেক রকমের রাইস রেসিপির জন্য আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আপনার পুজো খুব ভালো কাটুক। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।